বিশ্বায়নের প্রসার ও পরিবেশ দূষণের আশঙ্কার দ্বন্দ্বকে সামনে রেখে এক সেমিনারের আয়োজন করল মাইস আর.এন. ল কলেজ। শনিবার সোনারপুরের সাহেবপাড়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই সেমিনার। এই অনুষ্ঠানে এসে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় স্পষ্টত বলেই দিলেন, দূষণ নিয়ন্ত্রণে বর্তমান আইন মোটেই কার্যকর নয়। আর যেটাকে বলে এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্ট, ওটা সাইড বাই সাইড একে অন্যকে মর্যাদা দেখে করা যায়। মানে আমি ডেভেলপমেন্টও করলাম, কিন্তু পলিউশনও দেখলাম যাতে বেশি না হয়। আর ডেভেলপমেন্ট হলে তো একটু পলিউশন হবে, সেই পলিউশনটা সহ্য করতে হবে। একেবারে তো মানে 2000 বছরকার আবহাওয়া বা জল থাকবে না। তো এইটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে, আমাদের কোঅপারেট করতে হবে এবং আমাদের স্টেপস করতে হবে যাতে পলিউশন লেভেলটা সবচেয়ে কম রাখা যায়। স্যার, দূষণ নিয়ন্ত্রণে বর্তমান আইন কতটা কার্যকর? আইন নিয়ন্ত্রণে বর্তমানে আইন কতটা কার্যকর? কিচ্ছু কার্যকর না। কারণ আমরা প্রথম কথা, আমরা গাড়ির যেটা পলিউশন, যেটা এমিশন, সেটাই আমরা কন্ট্রোলে রাখি না। গভর্নমেন্ট বাসেদের এমিশন কন্ট্রোলে রাখতে পারে না, যেগুলো এত ধোঁয়া ছাড়ে, সেটাই তো সবচেয়ে বেশি পলিউশন জেনারেট করে। একেবারে ভেহিকলগুলো পলিউশন ফ্রি করে দেওয়া উচিত। যেভাবে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা তার থেকে পিছিয়ে যেতে পারি না, কারণ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের সাথে ইকোনমি যুক্ত। আজকে দেশের ইকোনমি কিন্তু ইন্ডাস্ট্রির উপর অনেকটাই ভরসা করে, তাহলে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট মানতে হবে। আবার প্যারালালি ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে যে যেভাবে সয়েল পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে এবং ওয়াটার পলিউশন মারাত্মকভাবে হচ্ছে, এর জন্য একটা প্রতিবাদ দরকার। এই প্রতিবাদটাকে আমরা অন্যভাবে ভেবেছি যে স্টুডেন্টদেরকে আমরা এগিয়ে দেবো। যুব সমাজ, এই স্টুডেন্টরা আজকের এমনিতেই তারা আস্তে আস্তে আইনের ওপরে বিশারদ হচ্ছে, তাহলে প্যারালালি এর উপরে আরো ফোকাস করাটা আমাদের টার্গেট থাকছে। এবার ভালো টেকনোলজি তো ইউজ করা যায়, যাতে দেখা যাবে যে পরিবেশ অতভাবে দূষণ হচ্ছে না, অথচ আসল উদ্দেশ্য সফলও হচ্ছে। ইন্ডাস্ট্রি প্রোগ্রেস করবে, টেকনোলজি আরো প্রোগ্রেস করবে, সবটাই মানতে হবে। এখন মাইস এই আর.এন. ল কলেজ, মানে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের 3 ইয়ার্স ল ডিগ্রি, একটু ম্যাচুর স্টুডেন্টরাই আসে, যদিও জুনিয়ররা আসে, কিন্তু অ্যাকচুয়ালি এজ লিমিটেশন নেই, সিনিয়র স্টুডেন্টও আছে যারা কিন্তু খুব উদ্দীপ্ত এই ব্যাপারটাতে, যারা চায় যে এই ব্যাপারে তাদেরকে একটু ফোকাস তৈরি করে দিক, বা ডিগনিটারি পার্সনরা তাদেরকে কিছু অ্যাডভাইস করুক, তাতে তাদের কনফিডেন্স লেভেলটাও বাড়বে। এবং আপনিও বললেন যে একটু আগে যে অনেকগুলো ধারা আছে, সেগুলো অ্যাপ্লাই করতে সুবিধা হবে, পরিবেশে কোনোভাবে যাতে ডিস্ট্রয় না হয়। মাইস গ্রুপের তরফ থেকে আমি ডিরেক্টর। অ্যাকচুয়ালি মাইস গ্রুপের স্টার্ট 30 বছর আগে, মানে কম্পিটিটিভ ইনস্টিটিউটে আমরা স্টার্ট করি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা চেষ্টা করছি ল এডুকেশনকে আরও ব্রডলি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ওয়েস্ট বেঙ্গলে আরও জায়গায় আমরা কলেজ তৈরি করার চেষ্টা করছি। আমাদের নতুন ক্যাম্পাস স্টার্ট হচ্ছে সোনারপুরে কিছুদিনের মধ্যে, অলরেডি ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে। এই হচ্ছে ব্যাপার। পরবর্তী ক্ষেত্রে 5 ইয়ার্স ল এবং অন্য কলেজও করার প্ল্যানিং নিশ্চয়ই আছে। প্রথমত ল কলেজ এখন ফোকাস। থ্যাংক ইউ। কোলফিল্ড টাইমসের রিপোর্ট, আপনার সঙ্গে, আপনার পাশে, আপনার সাথে।